আসসালামু আলাইকুম। স্বাগতম চাকরি প্রত্যাশীদের। বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি অঙ্গ প্রতিষ্ঠান নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি নেস্কুতে সাহায্যকারী পদের বেতন, বোনাস এবং পেনশন সম্পর্কে জানবো। এটি একটি সরকারি প্রতিষ্ঠান বা সরকারি কোম্পানি। এইখানে বেতন 2016 এর পে স্কেল অনুযায়ী নেট বেতন মানে বেসিক যেটা কোম্পানি গ্রেড 15 অনুসারে 17,000 টাকা। এই বেতন প্রত্যেক বছর 4% হারে বৃদ্ধি পাবে, অর্থাৎ সর্বমোট বেতনও আপনার বৃদ্ধি পাবে, যেহেতু এর সাথে অন্যান্য বোনাসগুলো সম্পৃক্ত। হাউস অ্যালাউন্স রাজশাহী, রংপুর সিটিতে হলে 50% পাওয়া যায় বেসিকে, যেহেতু অন্যান্য জায়গায় 40%, আমরা 40% ধরে করেছি, এখানে 6,800 টাকা। তারপরে হলো মেডিকেল অ্যালাউন্স ন্যূনতম 2,000 টাকা বা বেসিকের 10%, 1,700 টাকা হয় বেসিকের 10%, এই জন্য ন্যূনতম 2,000 টাকা। ট্রান্সপোর্ট অ্যালাউন্স মানে যাতায়াত ভাতা পাওয়া যায় প্রত্যেক মাসে 3,000। শিফটিং অ্যালাউন্স মানে বেসিকের 15%, বেসিক বা আস্তে আস্তে এটা বাড়বে যদি শিফটিং ডিউটি করা লাগে, সেই ক্ষেত্রে 2,550 টাকা। সাধারণত এই পদে শিফটিং ডিউটি করা লাগেই। ওভার টাইম কর্মঘণ্টার বাহিরে বা বিভিন্ন সরকারি ছুটির দিন বা বন্ধের দিন, সরকারি বন্ধ, সাপ্তাহিক বন্ধ থেকে শুক্রবার শনিবার, এগুলোর বাহিরে করলে আপনার প্রায় ওভার টাইম পাওয়া যায়। দেখা যায় যে আপনার 30 থেকে 40 ঘন্টা পর্যন্ত, বা কম বেশি থাকে কোম্পানি বিধি অনুযায়ী। সেই ক্ষেত্রে 5 থেকে 10,000 টাকা মিনিমাম হয়, আরও বেশি হয়, আমরা মিনিমাম 5,000 টাকা ধরেছি। এখানে এডুকেশনাল অ্যালাউন্স পাওয়া যায়, যেমন আপনার যদি সন্তানকে বিদ্যালয়ে ভর্তি করে দেওয়া হয়, তার ডকুমেন্ট সাবমিট করলে একজনের জন্য 1,000, দুজনের জন্য 1,500 টাকা। ঠিক আছে। ইলেকট্রিসিটি বিল 400 ইউনিটের 2,839। ঠিক আছে। ওয়াশিং অ্যালাউন্স এখানে পাওয়া যায় 200 টাকা যৌথ ভাতা দেয়, মানে সব মিলিয়ে আপনার এখানে 39,389 টাকা। আরও বাড়বে কারণ সরকার ঘোষিত 5% আছে, বা আরও বিভিন্ন সুবিধাতে পাওয়া যায় টুকটাক। সব মিলিয়ে নিট যেটা আমরা সেইটা ধরেছি 39,389 টাকা। এর সাথে মানে প্রভিডেন্ট ফান্ড বাবদ, ঠিক আছে, সিপিএফ এখানে 1,700 টাকা বেসিকের 10% হিসেবে কর্তন করা হবে, আর সরকার আবার আপনাকে 10% দিবে, এভাবে জমা হতে থাকবে। আর ইনকাম ট্যাক্স বাবদ 200 টাকা কর্তন করে, বা চাইলে কম বেশি কাটাতে পারেন। এটা বছর শেষে মানে অর্থ বছর শেষে আপনাকে আবার দিয়ে দেওয়া হবে, ইনকাম ট্যাক্সের সময় এই রসিদ আপনি দেখাতে পারবেন। মানে এটা কাটানো এক প্রকার জমা হওয়া আর কি। মোট 1,900 টাকা, তার মানে নেট আপনার অ্যাকাউন্টে ঢুকবে স্টার্টিংয়ে 38,039 টাকা, আর একটু বেশি হবে, কম নয় ইনশাল্লাহ। ঠিক আছে। বেতন মানে বোনাস বছরে একবার করেই পাওয়া যায়। বাংলা নববর্ষের জন্য 3,400 টাকা বেসিকের 20%, আর ঈদ উল ফিতর, ঈদ উল আজহা যারা মুসলিম সম্প্রদায়ের আছেন তারা প্রত্যেক এই ঈদের আগে এক বেসিক করে পাবেন, আর হিন্দু বা খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রধান ধর্মীয় উৎসবের আগে 2 বেসিক একত্রে পাবেন। এপিএ বোনাস মন্ত্রণালয়ের সাথে প্রতিষ্ঠানের কিছু বিষয়ে চুক্তি থাকে, এগুলো অর্জনের উপর মার্কিং হয়, মার্কিংয়ের উপর ডিপেন্ড করে প্রতিষ্ঠান দেখা যায় 75, 1, 1.5 বা 2 বেসিক সমপরিমাণ বেসিকের অনুমোদন পায় মন্ত্রণালয় থেকে। সেই ক্ষেত্রে প্রত্যেক এমপ্লয়ি তার বেসিক অনুসারে এভাবে একটা বোনাস পেয়ে থাকে, যেটাকে এপিএ বোনাস বলা হয়। আর পেনশন পেনশন বা এককালীন চাকরিতে মোট আপনার ব্যক্তিগত বয়স 60 বছর পর্যন্ত চাকরি করতে পারবেন। ধরুন যে আপনি 24 বছরে ঢুকলেন, তাহলে আপনি চাকরি করতে পারবেন প্রায় 36 বছর। তো এভাবে 18 মাসের গ্র্যাচুইটি এবং গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড সব মিলিয়ে প্রায় 70 থেকে 80 লক্ষ। আরও বেশি হবে কারণ আস্তে আস্তে হয়তো বা স্যালারি বাড়বে, গ্রেড বাড়বে, ঠিক আছে, পে স্কেল বাড়বে। প্রায় কোটি টাকার মতো আপনি এককালীন পাবেন। তবে সরাসরি সরকারি রাজস্ব খাতের মতো এখানে ওই পেনশন সুবিধা নেই, এককালীনই এইটা পাওয়া যায়। ঠিক আছে, এইটুকু মূলত আসলে তফাৎ। তো আশা করি বিষয়টি বুঝতে পারলেন। নেক্সট অন্য কোনো টপিকস নিয়ে আসবো। আর অনলাইনে জব কোচিং করতে চাইলে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন বিস্তারিত হোয়াটসঅ্যাপ নাম্বারে। আল্লাহ হাফেজ।